দেখো এক্সপোনেন্ট এন্ড পাওয়ার চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আগের দিন যে জেনারেল ফর্মুলাগুলো আছে সেগুলো সব ডেসক্রাইব করে দিয়েছিলাম, এক্সপ্লেন করে দিয়েছিলাম। এরপর ওই ফর্মুলাগুলো কিভাবে ম্যাথসে অ্যাপ্লাই করবে, যখন একটা এক্সপোনেন্টের ম্যাথস থাকবে সেটা করতে হবে। এবং এক্সপোনেন্টের ক্ষেত্রে যত বেশি তুমি ম্যাথস প্র্যাকটিস করবে, দ্য মোর এক্সপিরিয়েন্স, তত অ্যাকিউরেসি বাড়বে, তত তুমি একটা ম্যাথস ভালো করে চিনতে পারবে, পরীক্ষাটা করতে পারবে। ঠিক আছে, কারণ তোমাকে অপারেশনটা বুঝতে হবে। কারণ এখানে অনেক ডিফিকাল্ট ম্যাথস বানানো যায় সিম্পল ফর্মুলা ইউজ করে। তাহলে এক্সারসাইজ 2.a হচ্ছিল। ঠিক আছে, দেখো এক্সারসাইজ 2a। আচ্ছা 3 এর 2 এরটা হচ্ছিল, তাই তো? 3 এর 2 এরটা দেখো, 3 এর 2 এরটা কি ছিল? সেটা হচ্ছে -3/5 হোল টু দি পাওয়ার -4 into -2/5 whole square, -3/5 whole to the power -4 -2/5 whole square। ঠিক আছে, দেখো কিভাবে করবে। ফার্স্ট পয়েন্ট, যখন টু দি পাওয়ার -4 থাকবে এর ভ্যালু তুমি বার করতে পারবে না, এটাকে যে করে +4 করতে হবে। কি করে +4 করবে? রেসিপ্রোকাল করে। রেসিপ্রোকাল করলে কিন্তু সাইন থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে -5/3। আচ্ছা, আর এটা তাহলে কি হয়ে যাবে? মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। এটা তাহলে কত হয়ে যাবে? 4/25। কি করে হলো বুঝতে পারলে? 2 স্কয়ার 4, 5 স্কয়ার 25। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমি কি শিখিয়েছিলাম যে -a টু দি পাওয়ার n, এই nটা যদি ইভেন নাম্বার হয় তাহলে সাইনটা প্লাস হয়ে যাবে, +a টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? +5 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4 করা যায় তো? আচ্ছা, ইনটু এটাকে 4 রাখো আর 25টাকে 5 স্কয়ার করে দাও। কেন করে দেবে? পরের লাইনে বুঝতে পারবে। কি করে দেবে পরে? সাইন প্লাস ছিল। আচ্ছা, এখানে 5 এর সঙ্গে 5 ডিভাইড হবে তো, কারণ এটা উপরে আছে এটা নিচে আছে। আচ্ছা, তাহলে সেম বেস আছে, ডিভিশনের সময় কি হবে? পাওয়ারের সাবট্রাকশন হবে তো। আচ্ছা, উপরে 4 আছে আর নিচে আছে 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হলো? 5 স্কয়ার ইনটু 4 বাই 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, 5 স্কয়ারের ভ্যালু কত? 25 ইনটু 4 বাই 3 টু দি পাওয়ার 4 মানে কি? তুমি যদি 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 করো, ইউ উইল গেট 81। আচ্ছা, আবার 25 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে 100। তাহলে 100/81 এটা হচ্ছে এটার ভ্যালু। এবার তুমি যদি এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন রাখতে না চাও, if you want to convert it into mixed fraction, then it will be 1/19/81। ঠিক আছে, বুঝতে পারলে? কি করে পাবে? এই 100 থেকে 81টা মাইনাস করে দেবে, যেটা মাইনাস করে যেটা বের হবে সেটা নিউমারেটর, 81টা ডিনোমিনেটর হয়ে যাবে। ঠিক আছে, আর একবার ডিভাইড হলে এটা হোল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, দেখো বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে 3 এরটা করবো আমরা। ঠিক আছে, আচ্ছা 3 এরটা কি হবে?
আচ্ছা হচ্ছে -2/3, এটা লিখে নিয়েছো? হ্যাঁ, পরে লিখবে। -2/3 হোল টু দি পাওয়ার -3 ইন্টু -2/3 হোল টু দি পাওয়ার -2, -2/3 হোল টু দি পাওয়ার -2। আচ্ছা, প্রথমে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সেম বেস আছে। আচ্ছা, সেম বেস থাকলে কি করবে? -2/3 ব্র্যাকেট দিয়ে -3 প্লাস -3। তাহলে সেম বেস আছে, তাহলে সেম বেস থাকলে কি হবে? পাওয়ারের অ্যাডিশন হবে, মাল্টিপ্লিকেশনের সমান, তাই তো? দিয়ে কি হয়ে যাবে? -3 প্লাস দিয়ে -2। আচ্ছা, দিয়ে তারপরে কি হবে? -2/3 -3 -2 কি হয়? -5 -5 -2/3 হোল টু দি পাওয়ার -5। এরপরে কি হবে? -5 এর ভ্যালু তো তুমি বার করতে পারবে না, তোমাকে ওটা মাইনাস করে 3/2 করে দিতে হবে, রেসিপ্রোকাল দিয়ে তোমার হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আচ্ছা, আবার আমি এখানে কি শিখিয়েছিলাম? এবার n-টা যদি অড হয় তাহলে কিন্তু অ্যানসার -n a টু দি পাওয়ার n ই হবে, মাইনাস হবে সাইনটা। তাহলে এখানে n অড নাম্বার, সাইন মাইনাস হয়ে গেল, ঠিক আছে? দিয়ে কি হয়ে যাবে? 3 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5। তুমি আগের এখানে আমরা 3 টু দি পাওয়ার 4 81 পেয়েছি, এবারে তুমি যদি 81 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে 243, তাই তো? আচ্ছা, আবার 2 টু দি পাওয়ার 5 কত হবে বলো? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 ইনটু 2 4 ইনটু 2 8 ইনটু 2 16 ইনটু 2 কত হলো? 32। এটাই অ্যানসার রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এরপরে দেখো 4 এর ওভারহেডটা, ঠিক আছে? ফোরের ওভারহেডটা কি আছে? -2/3 হোল স্কয়ার, -2/3 হোল স্কয়ার, আবার হোল টু দি পাওয়ার -2 আছে, ঠিক আছে? একটা জিনিস এখানে বলে রাখি, ধরো একটা জায়গায় এরকম লেখা আছে a/-b এরকম লেখা আছে, এটাকে কিন্তু এই মাইনাসটা আলটিমেটলি উপরে উঠে যাবে, এটা এরকমই হবে, ঠিক আছে? মাইনাস অলওয়েজ নিউমারেটর নেবে, ঠিক আছে? অলওয়েজ নিউমারেটর মাইনাসটা নিয়ে নেবে, ঠিক আছে? নিচে এরকম মাইনাস থাকবে না, বুঝতে পারলে? নিচের মাইনাস নিউমারেটরটা নিয়ে নেবে, নিউমারেটর উইল টেক দা মাইনাস। তাহলে এবার কি করবে? প্রথমে তুমি একটা জিনিস করে নেবে, প্রথমে এটাকে এভাবেই রাখবে, ঠিক আছে? দিয়ে হোল আছে তো, পাওয়ারের সঙ্গে পাওয়ারের মাল্টিপ্লিকেশন করলে দিয়ে কি হবে? -2/3 হোল টু দি পাওয়ার -4। -4 কন্ডিশনে তুমি ভ্যালু বার করতে পারবে না, তাহলে -3/2 হয়ে যাবে, এটা রেসিপ্রোকাল কিন্তু সাইন সেম থাকবে, এটা হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আবার এই ফর্মুলা কি বলেছিলাম? n যদি ইভেন হয় তাহলে সাইন হবে প্লাস, এখানে n ইভেন, সাইন প্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 কত? 81, আর 2 টু দি পাওয়ার 4 কত? 16, তাই তো? পরপর চারটে কনসিকিউটিভ 2 কে মাল্টিপ্লাই করলে তুমি পাবে হচ্ছে 16। তাহলে এটা অ্যানসার হলো 81/16। এটা এরকম তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে রেখে দিতে পারো, প্রপার ফ্র্যাকশন বা মিক্স ফ্র্যাকশন না করলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 4 এর 2 এরটা, ঠিক আছে? দেখো ভালো করে দেখবে, প্রথমে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে? -1/3 আছে, -1/3, -1/3টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে? তারপরে এখানে আছে হচ্ছে 2 হোল স্কয়ার, এরপরে থাকবে হচ্ছে -2 হলো, তারপরে আছে হচ্ছে -1। এটা কিন্তু আগের ম্যাথসের অ্যানসার এই জায়গাটা, ঠিক আছে?
আচ্ছা এবার দেখো কি হবে। আমি প্রথমে কি বলেছি, তুমি একবারে -1/3 লিখবে এখানে, ঠিক আছে? বেসটাকে লিখে নেবে, পাওয়ার গুলো কি হবে, মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? দুটো সাইন মাইনাস আছে মানে তোমার প্লাস হয়ে যাবে, যে 4 হয়ে গেল, 2 × 2 4 × 1 এ 4। আচ্ছা আবার কি বলেছিলাম, এটা ইভেন নাম্বার, এই সাইনটা আবার প্লাস হয়ে যাবে তো, তাহলে 1/3, তাহলে 1⁴/3⁴ এরকম হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা দিয়ে কি হয়ে যাবে, 1/81 হয়ে যাবে, 3⁴ হবে তো এখানে, ঠিক আছে? 3⁴ মানে হচ্ছে 81, 3 কে যদি 4 টাইমস এরকম মাল্টিপ্লাই করা হয় পরপর 4টে 3 কে, তাহলে 81 হবে, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথগুলো তুমি একবারে লিখে নাও, ঠিক আছে? আবার 4 এর 3 টা বলবো, আমি 4 এর 3 টা এখানে করে দিতে পারি, এক সেকেন্ড লাগাই, পুরোটা দেখা যাচ্ছে কিনা আমরা দেখিনি। হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে, ঠিক আছে? 4 এর 3 টা এখানে করে দিচ্ছি, অসুবিধা নেই, দেখতে পারবে। আছে -3/2, মাইনাস না 3/2 আছে, 3/2 টু দি পাওয়ার -2 আবার এরকম আছে, ঠিক আছে? তাহলে কি করবে, আগে তুমি 3/2 লিখে নেবে, দিয়ে -2 × 2 হবে, -4 হবে। আচ্ছা -4 কন্ডিশন তুমি করতে পারবে না, তোমাকে এটা রেসিপ্রোকাল করতে হবে, এটাকে 2/3 করতে হবে, দিয়ে হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 16 আর 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 81, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব সিম্পল এন্ড বেসিক ম্যাথমেটিক্স, ঠিক আছে? এটা ভালো করে নাও, বুঝতে পারলে?